ইচ্ছেতে কথা বলেন কেন? হ্যাঁ, এত রাগ করে কথা বলেন কেন? বিধির লিখন কে করবে খণ্ডন? যেমনই ঘটেছিল নায়িকা বিধির কপালে, তেমনই ঘটতে চলছে ইলিয়াস কাঞ্চনের সাথে। তবে তা জানতে দেখুন ভিডিওর শেষ পর্যন্ত। এর আগে যে ভিডিওগুলো করেছে সবাই বলল যে আপনি 1984 সালে এফডিসি কর্তৃক আয়োজিত নতুন মুখের সন্ধানে পরীক্ষায় পাশ করেন দিথি। সেই পরীক্ষায় 30 জন ছেলে মেয়ে পাশ করেন। এই 30 জনের মধ্যে নায়ক সোহেল চৌধুরী ছিলেন। পরপর 2টি ছবিতে অভিনয় করার পর প্রেমে পড়ে যান এবং দুজনে ভালোবেসে বিয়ে করে ফেলেন। তাদের সেই সুখের সংসারে লামিমা নামে একটি মেয়ে সন্তানের জন্ম হয়। এরপর কিছু ছবিতে ইলিয়াস কাঞ্চনের সঙ্গে দিথি অভিনয় করেন। তখনই আস্তে আস্তে দূরত্ব বাড়তে শুরু করে সোহেল চৌধুরীর সাথে দিথির। ধীরে ধীরে সংসারে অশান্তি শুরু হয়। তারই মাঝে তাদের সংসারে আর একটি ছেলে সন্তান আসে অতিথি হয়ে। তাতেও কোনো কিছু হয় না। সংসারে আগুন নেবানোর অনেক চেষ্টা করেছিলেন সোহেল চৌধুরী, কোনো লাভই হয়নি। তখন দিথি আর ইলিয়াস কাঞ্চনের জুটি আলোচনার তুঙ্গে। তখন সোহেল চৌধুরী নিষেধ করেছিলেন ইলিয়াস কাঞ্চনের সঙ্গে অভিনয় না করার জন্য, কিন্তু দিথি সোহেল চৌধুরীর কথায় পাত্তা দিতেন না। তখন সোহেল চৌধুরী বিভিন্ন নাইট ক্লাবে মদ খেতে শুরু করেন। তা আস্তে আস্তে মাত্রা বেড়ে গেল। এক পর্যায়ে দিথি সোহেল চৌধুরীর বাসা ছেড়ে আলাদা বাসা থাকতে শুরু করলেন। আর ইলিয়াস কাঞ্চনের সঙ্গে ছবিতে হরদম কাজ করতে থাকেন দিথি। সোহেল চৌধুরী মাঝে মধ্যেই দিথির বাসায় আসতেন। তখন সিকিউরিটি গার্ড ঢুকতে দেন না। সোহেল চৌধুরী চিল্লা পাল্লা শুরু করে দেন, এমনকি বাসায় ঢিল পর্যন্ত ছুঁড়ে মারতেন। অন্যদিকে দিথি ইলিয়াস কাঞ্চনের সঙ্গে চুটিয়ে প্রেম করে যাচ্ছেন এবং তার সঙ্গে কাজ করে যাচ্ছেন। 1998 সালে রাতে ট্রাম্প ক্লাবের সামনে গাড়িতে ওঠার সময় ওত পেতে থাকা কিছু সন্ত্রাসী সোহেল চৌধুরীর উপর ব্রাশ ফায়ার করেন এবং স্পটে মারা যান তিনি। সোহেল চৌধুরীর মৃত্যুর শোক কাটতে না কাটতেই দিথি ইলিয়াস কাঞ্চনকে বিয়ে করেন। তাতে সমস্ত সিনেমার দর্শকরা হতবাক হয়ে যান। আর তখন থেকে মূলত ইলিয়াস কাঞ্চনের স্টারডম হ্রাস পেতে থাকে। এমনকি সিনেমা হলে মালিকরাও ইলিয়াস কাঞ্চনের ছবি নিতেন না। এইভাবে তিনি অভিনয় জগৎ থেকে ছিটকে পড়ে যান। আর এই সময় দিথি ইলিয়াস কাঞ্চনের মধ্যে দূরত্ব সৃষ্টি হয় এবং তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। দিথির জীবনে নেমে আসে অন্ধকার। একা চলতে থাকেন তিনি। তারপর বিভিন্ন চিন্তায় ব্রেন টিউমার হয়ে থুকে থুকে মারা যান। সেটাই কি ইলিয়াস কাঞ্চনের সাথে ঘটতে যাচ্ছে? ইলিয়াস কাঞ্চনের ধরা পড়েছে মরণঘাতী ব্রেন টিউমার। গত 7 মাস ধরে চিকিৎসারত অবস্থানে আছেন ইলিয়াস কাঞ্চন। সেজন্যই নেটিজেনরা বলছেন বিধির লেখন কে করবে খণ্ডন। দিথির কপালেও যা ঘটেছিল তাই ঘটছে ইলিয়াস কাঞ্চনের কপালেও। তো ভিউয়ার্স, আপনার কাছে কি মনে হয় দিথি সোহেল চৌধুরীকে ঠকিয়ে ইলিয়াস কাঞ্চনকে বিয়ে করা কি ঠিক করেছে নাকি ভুল ছিল? তা অবশ্যই জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।